আজকের এই বিশেষ এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন দুটি ঐতিহাসিক ঘটনার গভীরে প্রবেশ করতে যাচ্ছি যা সত্যিই অসাধারণ। মূল সূত্র থেকে পাওয়া নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের দুটি অভাবনীয় গল্প আজ আমরা বিশ্লেষণ করব। এগুলো শুধু সাধারণ কোনো ঐতিহাসিক বিবরণ নয়, বরং প্রকৃতি, প্রাণী আর গভীর বিশ্বাসের সাথে অদ্ভুত এক সংযোগের অসাধারণ প্রমাণ। চলুন শুরু করা যাক। শুরুতেই এই অবিশ্বাস্য লাইনটির দিকে একটু নজর দেয়া যাক। মূল সূত্র থেকে সরাসরি নেয়া এই কথাটি আজকের আলোচনার একটা দারুণ পটভূমি তৈরি করে দিচ্ছে। ভেবে দেখুন, এমন একটা পরিস্থিতি যেখানে বন্য আর হিংস্র প্রাণীরাও অভাবনীয় শ্রদ্ধা দেখাচ্ছে, কিন্তু ঠিক কিভাবে এমন একটা ঘটনা ঘটল সেটাই আজ আমরা ধাপে ধাপে দেখব। আজ আমরা একটা পরিষ্কার কালানুক্রমিক যাত্রা অনুসরণ করব। নবীর ৩ বছর বয়সের গ্রামীণ জীবনের ঘটনা থেকে শুরু করে ঠিক কিভাবে তিনি এক বনের ভেতর গভীর সংকটের মুখোমুখি হন সেটা দেখব। এরপর আমরা একটু সামনে এগিয়ে যাব, যখন তার বয়স ৯ বছর আর মক্কা নগরী এক বিশাল প্রাকৃতিক সংকটের সম্মুখীন। তো চলুন আমাদের প্রথম ঘটনায় ফেরা যাক। ৩ বছর বয়সী নবী তখন তার পালক মাতা হালিমা সাদিয়ার যত্নে বেড়ে উঠছেন। সূত্র থেকে আমরা জানতে পারি, সেই বয়সেই শিশু নবী তার পালিত ভাইদের সাথে ছাগল চড়াতে যাওয়ার বায়না ধরেন। এখন যে কোনো সাধারণ মায়ের মতোই হালিমা সাদিয়া প্রথমে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন, কিন্তু তখন নবীর বোন শাইমা একটা অলৌকিক কথা জানান। তিনি বলেন, যখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যান, ওপরের মেঘগুলো যেন তাকে কড়া রোদ থেকে বাঁচানোর জন্য ছায়া হয়ে দাঁড়ায়। এই কথা শুনে একটু আশ্বস্ত হয়ে হালিমা তাকে যাওয়ার অনুমতি দেন। আর মজার ব্যাপার হলো, যেখানেই এই শিশুটি পা রাখতেন, চারপাশের পরিবেশে এক অদ্ভুত শান্তি নেমে আসত। সব কিছুই খুব শান্ত আর স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু হঠাৎ করেই জঙ্গলের সেই প্রশান্তি একটা বড় সংকটের মুখে পড়ে যায়। একদিন হালিমার এক ছেলে চরম আতঙ্কে কাঁদতে কাঁদতে বাড়িতে ছুটে আসে। সে এসে জানায় যে একটা বিশাল সিংহ তাদের পাল থেকে একটা ছাগল তুলে নিয়ে গেছে। হালিমা এ কথা শুনে মানসিকভাবে একদম ভেঙে পড়েন। ছাগল হারানোর চেয়েও তার বড় ভয় ছিল অন্য জায়গায়। তিনি কাঁপতে কাঁপতে ভাবছিলেন, যদি সেই মুহূর্তে শিশুনবী জঙ্গলে থাকতেন তবে কি ভয়াবহ বিপদই না হতে পারত। এখানে এসে আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গির একটা দারুণ তুলনা দেখতে পাই। একদিকে আছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের চরম ভয় যে সিংহ অত্যন্ত হিংস্র প্রাণী, আর তারা একবার জানিয়ে যায় তা কখনো ফেরত দেয় না। আর ঠিক অন্যদিকে ৩ বছর বয়সী এক শিশুর নিরঙ্কুশ অটল বিশ্বাস। শিশু নবী তার মায়ের চোখের জল মুছে দিয়ে একদম শান্ত সুরে বলেন যে তিনি বললে জঙ্গলের সিংহরা নিজেই ছাগলটা ফেরত নিয়ে আসবে। ভাবা যায়, এই প্রবল আত্মবিশ্বাসে ভর করে ছোট্ট নবী অত্যন্ত স্নেহের সাথে তার মায়ের হাত ধরে সোজা জঙ্গলের কিনারায় পৌঁছান। সেখানে গিয়ে সম্পূর্ণ কর্তৃত্বের সাথে তিনি সিংহদের উদ্দেশ্যে সরাসরি এই প্রশ্নটি করেন। সূত্র আমাদের জানাচ্ছে যে তার শান্ত অথচ দৃঢ় গলা যেন জঙ্গলের গভীরে পৌঁছে যায়। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো, কিছুক্ষণের মধ্যেই জঙ্গল থেকে সিংহরা বেরিয়ে আসে। শুধু তাই নয়, তারা সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছাগলটিকে ফিরিয়ে আনে এবং অদ্ভুত এক প্রশান্তির সাথে মাথা নত করে দাঁড়ায়। তো এখানকার মূল চমকটা হলো প্রাণীদের নিজস্ব স্বীকারোক্তি। তারা বিনয়ের সাথে জানায় যে ছাগলটির কোনো ক্ষতি করার ইচ্ছা তাদের একেবারেই ছিল না। আমাদের সেই প্রথম দিকের উদ্ধৃতিটি মনে আছে? তাদের আসল উদ্দেশ্য ছিল কেবল শিশু নবীকে একবার দেখা। ছাগল নেয়াটা ছিল তাকে জঙ্গলে ডেকে আনার একটা অজুহাত মাত্র। তারা ক্ষমা চায়, আর শিশু নবীরও হাসি মুখে তাদের ক্ষমা করে দেন, তবে সাথে একটা চিরস্থায়ী শিক্ষা দিয়ে দেন, যেন আর কখনো তারা কারো ওপর জুলুম না করে। এবার চলুন আমরা সময়ে একটু সামনে এগিয়ে যাই। নবীর বয়স তখন ৯ বছর, আর মক্কা নগরী তখন এক ভয়াবহ খরা ও দুর্ভিক্ষের কবলে পড়েছে। পরিস্থিতি তখন কতটা ভয়াবহ ছিল একবার ভাবুন। বৃষ্টি সম্পূর্ণ বন্ধ, অথচ আকাশ একদম পরিষ্কার। জমি শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে, পানির কুয়োগুলোর কোনো চিহ্নই নেই। মানুষ থেকে শুরু করে গবাদি পশু সবাই তৃষ্ণায় ধুঁকছিল। ঠিক এমন একটা অস্তিত্বের সংকটে মক্কার ৩২ জন ক্ষমতাশালী কুরাইশ নেতা একটা চরম এবং মরিয়া পদক্ষেপ নেওয়ার জন্য একত্রিত হন। এই তীব্র সংকটের মুহূর্তে তারা এক প্রাচীন আচারের আশ্রয় নেন। তারা একটা বলপাত্র এনে সেটা পশুর রক্ত দিয়ে পূর্ণ করেন। এরপর সেই প্রভাবশালী নেতারা ওই রক্তে হাত ডুবিয়ে পবিত্র কাবা ঘরে গিয়ে একটা শপথ নেন। শপথটা ছিল এমন যে বৃষ্টি না হওয়া পর্যন্ত তারা কাবায় ক্রমাগত প্রার্থনা করতে থাকবেন, না হলে সেখানেই প্রাণত্যাগ করবেন। সেই মধ্যরাতে নেতারা যখন কাবার দিকে যাচ্ছিলেন, তখন ৯ বছর বয়সী নবী তার চাচা আবু তালিবের সাথে সেখানে যাওয়ার জন্য জেদ করেন। প্রথমে চাচা রাজি না হলেও শেষমেশ ভাতিজার অনুরোধে তাকে কাবার সে গুরুত্বপূর্ণ প্রার্থনায় নিয়ে যান। এই দৃশ্যপটটা গভীরভাবে লক্ষ্য করার মতো।
একদিকে মক্কার সবচেয়ে ক্ষমতাশালী ৩২ জন পুরুষ, যারা সারা রাত আকুল আবেদন করার পর সকালে সূর্যের প্রচণ্ড তাপে ক্লান্ত, ঘরমাক্ত আর সম্পূর্ণ ব্যর্থ। আর ঠিক অন্যদিকে একটা ৯ বছরের শিশু, যাকে প্রথমে নেতারা তাচ্ছিল্য করে পেছনে বসিয়ে রেখেছিল, সে সম্পূর্ণ শান্ত, দয়ালু এবং শেষ পর্যন্ত অভাবনীয়ভাবে সফল। নেতারা যখন প্রচণ্ড রোদে প্রার্থনায় ব্যর্থ হয়ে প্রায় জ্ঞান হারাচ্ছিলেন, তখন ৯ বছর বয়সী নাবি পেছন থেকে এগিয়ে এসে চাচার কাপড় টানেন। চাচা বিরক্ত হয়ে কারণ জানতে চাইলে শিশুটি চরম মমতায় ভরা কণ্ঠে এই কথাটি বলেন। তিনি আসলে বড়দের কাজে বাধা দিতে যাননি, বরং প্রবল গরমে কষ্ট পাওয়া চাচার মুখের ঘাম মুছতে গিয়েছিলেন, একদম বিশুদ্ধ সমবেদনা থেকে। চাচার ঘাম মোছার পর শিশুটি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এই দৃঢ় ঘোষণা দেন। প্রাপ্তবয়স্ক নেতাদের সন্দেহ আর তাচ্ছিল্য সত্ত্বেও তিনি চাচাকে আশ্বস্ত করেন যে তাকে কেবল একবার সুযোগ দেওয়া হোক, আর স্রষ্টা ঠিকই তাদের ওপর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। শেষ পর্যন্ত তার এই অবিশ্বাস্য বিশ্বাস আর চাচার প্রতি ভালোবাসায় মুগ্ধ হয়ে বয়স্ক নেতারা পিছু হটেন। তারা সেই ৯ বছর বয়সী শিশুকে কাবার কাছে গিয়ে হাত তোলার অনুমতি দেন। এরপর যা ঘটেছিল তা সত্যিই অভাবনীয়। শিশুটি কেবল তার ছোট্ট হাত দুটো আকাশের দিকে তুলে স্রষ্টার কাছে খুব সহজভাবে সাহায্য চেয়েছিলেন। আর তার প্রার্থনার কথাগুলো শেষ হওয়ার আগেই পরিষ্কার আকাশের রং বদলাতে শুরু করে। হঠাৎ করে কোথা থেকে যেন ঘন কালো মেঘ জড়ো হয়, আর মুহূর্তের মধ্যে মুষলধারে প্রবল বৃষ্টি নামতে শুরু করে। সেই বৃষ্টি মক্কার মৃতপ্রায় আর তৃষ্ণার্থ মাটিকে যেন আবার বাঁচিয়ে তোলে। আমাদের আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে একটা চূড়ান্ত ভাবনার জায়গা আমরা তৈরি করতে পারি। ঐতিহাসিক সূত্রগুলো ঘাঁটলে আমরা দেখতে পাই রমজান মাসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিভাবে দিন পার করতেন। সত্যি বলতে তার পুরো রুটিনের মূল ভিত্তি ছিল একটা ছোট্ট শব্দ, সরলতা। তো চলুন এই আকর্ষণীয় বিশ্লেষণটি শুরু করা যাক। দেখাই যাক না কিভাবে অত্যন্ত সাধারণ জীবনযাপনের মাধ্যমে তিনি এই পবিত্র মাসের সর্বোচ্চ বরকত হাসিল করতেন। এই মাসের আধ্যাত্মিক ওজন কিন্তু অপরিসীম। জাস্ট একবার চিন্তা করে দেখুন, একটি বিখ্যাত হাদিসে কুদসিতে বলা হয়েছে, রোজা খাস আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজেই দেব। মানুষের অন্যান্য নেক আমলের সওয়াব ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়ানো হয় ঠিকই, কিন্তু রোজার বিষয়টা একেবারে আলাদা। কারণটা কি? কারণ একজন রোজাদার শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই নিজের সমস্ত জাগতিক চাহিদা ত্যাগ করেন। এই একটা বাক্যই কিন্তু পরিষ্কার করে দেয় কেন এই মাসটি এত বেশি তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিকভাবে একটা দারুণ চমকপ্রদ তথ্য শেয়ার করছি, আর তা হল ৯ সংখ্যাটির গুরুত্ব। জানলে অবাক হবেন, ইসলামে রোজা ফরজ হওয়ার পর থেকে নিজের ওফাত পর্যন্ত নবীজি ঠিক ৯টি রমজান মাস পেয়েছিলেন। হ্যাঁ, মাত্র ৯টি। অর্থাৎ এই ৯টি রমজানের রুটিনই আমাদের জন্য আদর্শ। মাত্র ৯ বছরে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, ভেবে দেখুন তা শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি মানুষ অনুসরণ করে আসছে। তো চলুন প্রথম পর্বে যাওয়া যাক রমজানের প্রস্তুতি এবং কিভাবে এ মাসটিকে স্বাগত জানানো হতো। প্রস্তুতির এই পর্যায়ে দারুণ একটা কৌতূহলোদ্দীপক ঘটনা আছে। নবীজি সাহাবীদের একবার নয়, পরপর ৩ বার জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি জানো তোমরা কাকে স্বাগত জানাচ্ছ? কারণ তিনি এই মাসের বিশালতাটা বোঝাতে চেয়েছিলেন। তিনি জানিয়েছিলেন এটি এমন এক মাস যার প্রথম রাতেই অসংখ্য মানুষের গুনাহ মাফ করে দেওয়া হয়। এই প্রশ্নটা সাহাবীদের মনে যে গভীর রেখাপাত করেছিল, তা আজও আমাদের শেখায় কিভাবে রমজানের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হয়। এবার দ্বিতীয় পর্ব, সেহরি, এর বরকত এবং খাওয়ার সঠিক পদ্ধতি। রোজার সময় টাইমিংয়ের এই স্ট্র্যাটেজিটা কিন্তু অসাধারণ। রাতের গভীরে ইবাদতের পর সেহেরি একেবারে শেষ সময় পর্যন্ত, মানে সুবেহে সাদিক বা ভোর পর্যন্ত দেরি করে খাওয়া হতো। অন্যদিকে সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই একদম দেরি না করে দ্রুত ইফতার করা হতো। এই নির্দিষ্ট কৌশলটার উদ্দেশ্য ছিল একদম পরিষ্কার, ক্ষুধা আর তৃষ্ণার সময়কাল যতটা সম্ভব কমিয়ে আনা, যাতে রোজা রাখাটা সহজ হয়। সেহরির শেষ সময় নিয়ে একটা ভীষণ সুন্দর ঐতিহাসিক ঘটনা আছে। একবার সেহরি খাওয়ার সময় হজরত বেলাল আজান দিতে যাওয়ার আগে জানালেন যে সময় শেষ হয়ে যাচ্ছে,
কিন্তু নবীজি তখনও সেহরি করছিলেন। হযরত বেলাল ফিরে এসে দেখলেন তিনি তখনও খাচ্ছেন। তখন তিনি নিশ্চিত করে বললেন যে ভোর হয়ে গেছে। ঠিক তখনই নবীজি খাওয়া থামিয়ে দেন। পরে তিনি বুঝিয়েছিলেন যে সেহরি শেষ হওয়ার প্রকৃত সময় হল সুবহে সাদিক বা প্রকৃত ভোর। এর মাধ্যমে একদম জলের মতো পরিষ্কার হয়ে যায় যে সুবহে সাদিকই হল পানাহার বন্ধ করার চূড়ান্ত সীমানা। সেহরির এই গুরুত্ব কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। সেহরি খাওয়া যদিও ফরজ নয়, কিন্তু এটি প্রচণ্ড বরকতময়। আর জানেন তো, এটি মুসলমানদের রোজাকে আগের যুগের অন্যান্য ধর্মাবলম্বীদের রোজা থেকে আলাদা করে। এটি এতটাই সুপারিশকৃত যে অন্তত কয়েক ঢোক পানি পান করেও হলেও সেহরি করার কথা বলা হয়েছে। সেহরির সময়ের একটা অলৌকিক ঘটনা শুনলে সত্যি গায়ে কাটা দেয়। হজরত আবু উবাইদা একবার ছাগলের গোশত রান্না করছিলেন এবং নবীজি তার কাছে কাঁধের দিকের গোশত বা দস্তি চাইলেন। আবু উবাইদা তা দিলেন। নবীজি আবার চাইলেন, তিনিও আবার দিলেন। তৃতীয়বার যখন চাইলেন তখন আবু উবাইদা রীতিমতো অবাক, বললেন, একটা ছাগলের তো দুটোই কাঁধ থাকে। নবীজি তখন মুচকি হেসে বললেন, যদি তিনি পাত্রে হাত দিতে থাকতেন তবে আল্লাহর ওপর ভরসার কারণে যতক্ষণ তিনি চাইতেন ততক্ষণ সেখান থেকে কাঁধের গোশত বের হতেই থাকত। আল্লাহর অপার রহমতের কি এক চমৎকার উদাহরণ, তাই না? এবার আসি তৃতীয় পর্বে, ইফতার। এখানেও সেই একই জিনিস, চরম সরলতা এবং স্বাচ্ছন্দ্য। সূর্যাস্তের পর ইফতারের এই সময়টিতে মনে রাখা জরুরি যে রোজা হল ঢাল স্বরূপ, যা মানুষকে খারাপ কাজ থেকে রক্ষা করে। সূত্র থেকে জানা যায় রোজাদারের জন্য দুটি বিশেষ আনন্দের মুহূর্ত রয়েছে। প্রথমটি হল ইফতারের সময়, আর দ্বিতীয়টি হল পরকারে আল্লাহর সাথে সাক্ষাতের সময়। আরও একটা চমৎকার কথা বলা হয়েছে, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে কস্তুরী সুগন্ধির চেয়েও বেশি প্রিয় ভাবা যায়। ইফতার করার ঐতিহাসিক ক্রমটা কিন্তু অত্যন্ত সহজ এবং সুনির্দিষ্ট। সবচেয়ে পছন্দের ছিল তাজা খেজুর। তাজা খেজুর না পেলে শুকনো খেজুর, আর সেটাও না জুটলে সাধারণ পানি। ব্যাস এতটুকুই, এর বাইরে আর কোনো জটিলতা ছিল না। সারাদিন পর পাকস্থলিতে হঠাৎ করে ভারী খাবারের চাপ না দিয়ে শরীরকে পুনরায় সতেজ করার এর চেয়ে বিজ্ঞানসম্মত উপায় আর কি হতে পারে? ঐতিহাসিক এই পদ্ধতির সাথে আমাদের বর্তমান অভ্যাসের একটু তুলনা করে দেখি চলুন। একদিকে রয়েছে সেই আদি প্রাকৃতিক পদ্ধতি, যেখানে আগুন দিয়ে রান্না করা হয়নি এমন কাঁচা প্রাকৃতিক খাবার এবং পানীয় দিয়ে ইফতার করা হতো, যা পাকস্থলীর জন্য ভীষণ আরামদায়ক। আর অন্যদিকে রয়েছে আমাদের আধুনিক অভ্যাস, যেখানে ইফতার মানেই ভারী তেল চুপচুপে ভাজা খাবার, সমুচা বা পাকোড়া। এই আকাশ পাতাল বৈপরীত্য কিন্তু আমাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। চতুর্থ পর্ব, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কিছু খাবার। নির্দিষ্ট খাবারের তালিকায় যাওয়ার আগে একটা বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। খাবার গ্রহণের ক্ষেত্রে শিষ্টাচার এবং পরিচ্ছন্নতা ছিল একদম সর্বোচ্চ পর্যায়ে। মুখের দুর্গন্ধ এড়াতে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে কাঁচা পেঁয়াজ বা রসুন খাওয়া এড়িয়ে চলা হতো। আর সবচেয়ে বড় শিক্ষাটি হল, কোনো খাবার অপছন্দ হলে তা জাস্ট এড়িয়ে যাওয়া হতো, কিন্তু কখনোই কোনো অবস্থাতেই খাবারের কোনো দোষ বা নিন্দা করা হতো না। প্রিয় ফলের তালিকায় একদম শীর্ষে ছিল খেজুর, বিশেষ করে আজওয়া খেজুর। বলা হতো যে ঘরে খেজুর থাকে সে ঘরে কখনো দারিদ্র্য আসে না। এরপরই রয়েছে আঙুর এবং ডালিম। ডুমুরকে উল্লেখ করা হয়েছে জান্নাতের ফল হিসেবে, যার কোনো খোসা বা আঁটি নেই। আর তরমুজ, যা শরীরকে শীতল রাখে, তা প্রায়শই খেজুরের সাথে মিলিয়ে খাওয়া হতো। দারুণ একটা কম্বিনেশন। ফলের পাশাপাশি অন্যান্য প্রধান খাবারের মধ্যে ছিল গরু বা ছাগলের দুধ এবং পবিত্র কোরআনে উল্লেখিত মধু। গোশতের ক্ষেত্রে ঝোলযুক্ত মাংস বা কাঁধের গোশত বেশি পছন্দের ছিল, যাকে দুনিয়া ও জান্নাতের খাবারের সর্দার বলা হয়েছে। কার্বোহাইড্রেট হিসেবে ছিল চালা ছাড়া বা আনসিফটেড জবের রুটি, যা সরলতার এক চরম নিদর্শন। আর সবশেষে চাল, যা অত্যন্ত বরকতময় হিসেবে বিবেচিত। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এতক্ষণ আমরা যে ঐতিহাসিক সরলতা, পরিমিতিবোধ আর আধ্যাত্মিকতার কথা জানলাম, তা আমাদের আজকের এই আধুনিক বিলাসবহুল জীবনে কিভাবে প্রয়োগ করা সম্ভব? রমজান মাসে আমরা কি আড়ম্বরপূর্ণ খাবারের পেছনে না ছুটে সেই আদি অকৃত্রিম সরলতার দিকে ফিরে যেতে পারি?
এই প্রশ্নটা সবার জন্য রইল, যা হয়তো আমাদের পরবর্তী রোজাগুলোকে আরও বেশি অর্থবহ এবং প্রশান্তিদায়ক করে তুলবে। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। চিন্তা করার মতো একটা দারুণ খোরাক কিন্তু রয়েই গেল।